কর্মচারীদের বেতন কাঠামো এবং অন্যান্য সুবিধা সংশোধন নিয়ে এক বিশেষ মিটিং আয়োজন করেছে পে কমিশন। বিস্তারিত ভিডিওতে। খসড়া মঞ্জুর পে স্কেল প্রস্তাবনা নিয়ে আজ অনলাইন মিটিং করবেন পে কমিশন। তো দর্শক, নবম পে স্কেলের আজকের বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। পে কমিশন খসড়া পে স্কেল মঞ্জুর হওয়ার পর দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের কর্মচারীদের বেতন কাঠামো এবং অন্যান্য সুবিধা সংশোধন নিয়ে এক বিশেষ অনলাইন মিটিং আয়োজন করা হয়েছে। সূত্রে জানা গেছে, বৈঠকে আলোচ্য বিষয় হিসেবে থাকবে খসড়া পে স্কেলের চূড়ান্ত অনুমোদন, গ্রেড সংখ্যা ও বেতন সীমা, ভাতা বৃদ্ধি, বার্ষিক প্রণোদনা এবং বিভিন্ন ক্যাটাগরির কর্মচারীদের জন্য প্রস্তাবিত সুবিধা। অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, খসড়া পে স্কেল মঞ্জুর হওয়ার অর্থ হচ্ছে এবার আমরা পুরোপুরি বৈঠকে বসে প্রস্তাবিত সব পরিবর্তন যাচাই বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমরা চেষ্টা করছি যাতে কর্মচারীদের অধিকাংশের অর্থনৈতিক আশা পূরণ হয়, কিন্তু দেশের বাজেট ও আর্থিক ভারসাম্য অক্ষুণ্ণ থাকে। এটি একটি সংবেদনশীল বিষয়, তাই প্রতিটি পদক্ষেপ সতর্কভাবে নেওয়া হচ্ছে। পে কমিশনের অনলাইন মিটিংয়ে উপস্থিত থাকবেন কমিশনের চেয়ারম্যান, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা, সংশ্লিষ্ট দপ্তরের সচিবগণ এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি। বৈঠকে মূলত আলোচিত হবে খসড়া পে স্কেলের মূল দিকগুলি, বিশেষ করে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণ, গ্রেড সংখ্যা কমানো, বার্ষিক বেতন বৃদ্ধি এবং অন্যান্য প্রণোদনা বিষয়ক সিদ্ধান্ত। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বর্তমানে আলোচিত পরিকল্পনা অনুযায়ী গ্রেড সংখ্যা 20টি থেকে কমিয়ে 15টি করা হতে পারে, যা দেশের সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোকে আরো সমন্বিত এবং সুসংগঠিত করবে। সরকারি খাতের কর্মীরা দীর্ঘদিন ধরে নিম্ন বেতন, সীমিত সুযোগ সুবিধা এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার চাপের মধ্যে কাজ করছেন। বর্তমান সর্বনিম্ন বেতন তাদের পরিবার ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়, বরং সর্বোচ্চ বেতনও তাদের যোগ্যতা ও দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অধিকাংশ সরকারি চাকরিজীবী দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি ও পে স্কেলের পূর্ণ সমন্বয় দাবি করে আসছিলেন। বিশেষ করে নিম্ন ও মধ্য গ্রেডের কর্মীরা আগের বেতন কাঠামোতে বর্তমান জীবনের ব্যয় সামলাতে অপ্রতুল মনে করতেন। চাকরিজীবীদের মধ্যে এই খবর ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই আশা করছেন খসড়া মঞ্জুর হওয়ার সঙ্গে সঙ্গে চূড়ান্ত পে স্কেল ঘোষণার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। সরকারি কর্মকর্তাদের পরিবারও উত্তেজনায় রয়েছে, কারণ প্রস্তাবিত নতুন পে স্কেলের সঙ্গে পারিবারিক ভাতা, যাতায়াত ও অন্যান্য সুবিধা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি ও সুবিধা সম্প্রসারণের অপেক্ষায় ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সময় পে স্কেল সংশোধনের সিদ্ধান্ত সরকারি জনপ্রিয়তা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচনের আগে সরকারি চাকরিজীবীদের বেতন ও সুবিধা বৃদ্ধি রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়। যদিও সরকারি অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে বাজেটের উপর অতিরিক্ত চাপ এড়াতে বেতন বৃদ্ধি এবং অন্যান্য প্রণোদনা সংযমিতভাবে নির্ধারণ করা জরুরি। তাই বৈঠকে অর্থনৈতিক ও সামাজিক প্রভাব সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের পরবর্তী আপডেট সবার আগে পেতে। তো দর্শক, চলমান পে স্কেল পরিস্থিতি অনুযায়ী সর্বনিম্ন বেতন প্রায় 25,000 টাকা থেকে শুরু হবে, যা এখনকার পরিস্থিতির তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। সর্বোচ্চ বেতন ধরা হচ্ছে প্রায় 1,40,000 টাকার সীমার মধ্যে। এছাড়া প্রস্তাবিত নতুন কাঠামোর মধ্যে বার্ষিক বৃদ্ধি ধরা হচ্ছে, যে ভাতা ও অন্যান্য সুবিধা সমন্বিতভাবে পুনর্বিন্যাস করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রেড সংখ্যা কমিয়ে দেওয়া হলে কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য কমবে এবং কর্মসংস্থানকে আরো কার্যকর ও সুসংগঠিত করা সম্ভব হবে। আজকের অনলাইন বৈঠকের ফলাফলের উপর নির্ভর করছে দেশের সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা। পে কমিশন আশা করছে বৈঠকের পরই সকল প্রস্তাবনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং নতুন পে স্কেল গ্যাজেটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। এতে চাকরিজীবীরা দীর্ঘদিনের অর্থনৈতিক
অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে মুক্তি পাবেন এবং বেতন কাঠামোর স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত হবে। সরকারি কর্মচারীদের মধ্যে প্রচুর উত্তেজনা এবং প্রত্যাশা বিরাজ করছে। অনেকেই মনে করছেন নতুন পে স্কেল শুধু অর্থনৈতিক সুবিধা বাড়াবে না, বরং তাদের পেশাগত দায়িত্ব, মর্যাদা ও সুরক্ষাও নিশ্চিত করবে। পে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে বৈঠকে সর্বত্র সর্বোচ্চ যত্ন ও সতর্কভাবে সঙ্গে সব প্রস্তাবনা যাচাই করা হবে, যাতে দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে এবং সরকারি চাকরিজীবীরা সমানভাবে উপকৃত হন। আজকের এই বৈঠকে বিশেষজ্ঞরা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে আখ্যায়িত করছেন। যদি বৈঠকের সিদ্ধান্ত ইতিবাচক হয়, তবে এটি দেশের সরকারি কর্মসংস্থানের ইতিহাসে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে রেকর্ডে থাকবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।